আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা এবং চালের গুঁড়ি দিয়ে মেশিনে যে সেমাই বানায় তার রেসিপিগুলো। অনেকে হয়তো এই সেমাইগুলো বানাতে পারেন, আবার অনেকেই বানাতে পারেন না। তো যারা বানাতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি। তো চলুন দেখি নিই কী করে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4 কেজি পরিমাণ ময়দা। এই ময়দাগুলোকে এখন গরম পানি দিয়ে এভাবে করে মাখিয়ে নিতে হবে। খুব বেশি মথা যাবে না, জাস্ট হালকা করে মাখিয়ে তারপর মেশিনে দিয়ে দিতে হবে। আর বেশি পানি দিয়েও এভাবে মাখা যাবে না, জাস্ট অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত শক্ত করে এই মেশিনের ভিতরে দিয়ে দিতে হবে। আপনারা যদি নরম করে বা ময়দার মতো ডো বানিয়ে তারপর এই সেমাইগুলো বানাতে যান, সেক্ষেত্রে কিন্তু লেগে যাবে আর সেমাইগুলোও সুন্দর হবে না। তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে আমি ময়দাগুলো কিন্তু মাখিয়ে নিয়ে নিই, জাস্ট অল্প একটু পানি দিয়ে এভাবে করে তারপর এই মেশিনের ভিতরে দিয়ে নিচ্ছে। আর এই ময়দাগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার লবণ দিইনি, লবণ ছাড়াই কিন্তু এই সেমাইগুলোকে পাকিয়ে নিতে হবে। তো মেশিনের ভিতরে এভাবে চাপ দিয়ে দিয়ে বা ঠেলে ঠেলে ঢুকিয়ে তারপর মেশিনটি ঘুরিয়ে নিলেই কিন্তু সেমাইগুলো রেডি হয়ে যাবে। তারপর সেমাইগুলো এইভাবে লম্বা লম্বা হয়ে পড়লে অল্প অল্প করে এভাবে ছিঁড়ে নিয়ে তারপর পাটি কিংবা ছড়ানো পাত্রে এভাবে ছড়িয়ে দিতে হবে। আর ছড়িয়ে রোদে শুকালেই কিন্তু এই সেমাইগুলো খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই ময়দার সেমাইয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো ময়দার সেমাই বানানোর পর এবার বানাচ্ছি চালের সেমাই। তো চালের সেমাই বানানোর জন্য কিছু স্টেপ ফলো করতে হয়। আর এই চালের সেমাই বানানোর জন্য যে কাই করতে হয় তা কিন্তু প্রচুর পরিমাণ সিদ্ধ করে নিতে হয়, অন্যথায় রান্না করার সময় কিন্তু এগুলো খুলে যায়। তো আমি এখানে কিন্তু মুঠো কাই যেটা রয়েছে সেই কাইটি করে নিচ্ছি। তো ফুটন্ত গরম পানিতে এভাবে হাত দিয়ে মোট করে চেপে চেপে গুঁড়িগুলো নিয়ে তারপর পানিতে দিয়ে দিয়েছি। এবার প্রায় 1 ঘন্টার মতো এই বলগুলোকে সিদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত এই উপর থেকে হলুদ হলুদ একটা ভাব চলে আসে ততক্ষণ পর্যন্তই সিদ্ধ করে নেব। সিদ্ধ হলে এগুলোকে একটি চামচের সাহায্যে উঠিয়ে নেব। তো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এভাবে করে এই বলগুলোকে ভেঙে নিতে হবে। যতটা সম্ভব এই বলগুলোকে এভাবে ভেঙে নিতে হবে। তারপর এই বলগুলো যে পানিতে সিদ্ধ করেছিলাম সেই পানিগুলো অল্প অল্প করে এই গুঁড়ির উপরে দিয়ে নিতে হবে। আর এভাবে করে করে মথে নিতে হবে, অল্প অল্প পানি দিয়ে প্রথম অবস্থায় মথে নিতে হবে। আর এই কাইটি কিন্তু অন্যান্য কায়ের তুলনায় একটু শক্ত হবে, তাই আমি প্রথমে অল্প পানি দিয়ে এভাবে মথে নিচ্ছি। তারপর প্রয়োজন হলে আরেকটু পানি দিয়ে নিব। তো দেখতেই পারছেন মথে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে আমি 2টি বল বানিয়ে নিয়েছি। তো এবার এই বলগুলোকে পলি ব্যাগে করে রেখে দেব, যাতে করে উপর থেকে ড্রাই হয়ে না যায়। আপনারা চাইলে কিন্তু উপরে ভেজা কাপড়ও দিয়ে রাখতে পারেন। তো এবার হচ্ছে সেমাই বানানোর পালা। তো সেমাই বানানোর জন্য এভাবে করে ভেঙে নিয়ে তারপর মেশিনের ভিতরে ঠেলে ঠেলে দিয়ে দিতে হবে, যেমনটা আমরা ময়দার সেমাই বানানোর সময় করেছিলাম ঠিক সেইভাবেই। আর এই সেমাইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পড়বে। তো ঠেলে ঠেলে দেওয়ার পর এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর করে এই চালের সেমাইগুলো রেডি হয়ে যাবে। তো যখনই লম্বা লম্বা হয়ে পড়ে যাবে ওই পর্যায়ে অল্প অল্প করে ছিঁড়ে তারপর পাটের ভিতরে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি চাপ দিয়ে কিন্তু সেমাইগুলো ছিঁড়তে যাবে না, নাহলে কিন্তু উপর থেকে লেগে যাবে। হালকা করে চাপ দিয়ে এই সেমাইগুলোকে ছিঁড়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে শুকিয়ে নিতে হবে। আর এই সেমাইগুলো খুব ভালো করে শুকিয়ে নিলে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। দেখতেই পারছেন অলরেডি শুকিয়ে গিয়েছে। আশা করি এভাবে সেমাই বানালে আপনারা ঈদে কিংবা যে কোনো অকেশনে মজাদার এই সেমাইগুলো স্বাদ পেতে পারবেন। আশা করি আজকের এই সেমাই বানানোর পদ্ধতিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।